আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে। আমি আশিক আহমেদ। আমরা রিচ কটন গ্রুপের রিচ কটন অ্যাপারেল লিমিটেডের ফ্যাক্টরিতে এখন দাঁড়িয়ে আছি এবং চমৎকার একটা ফ্লোরের আমরা কাজ করেছি, ৬০০০ স্কোয়ার ফিটের মার্চেন্টাইজিং ফ্লোর। সেটা আমরা আজকে হ্যান্ডওভার করলাম। গোটা প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো। প্রায় ৩০ জনের একটা টিম নিরলস পরিশ্রম করে আমরা এই ফ্যাক্টরির মার্চেন্টাইজিং ফ্লোরটা আমরা রেডি করে দিয়েছি। আমরা এখন অবস্থান করছি রিচ কটন গ্রুপের রিচ কটন অ্যাপারেল লিমিটেডের মার্চেন্টাইজিং ফ্লোরে। একজন মার্চেন্টাইজারের খুব হাতের কাছে সবকিছু লাগে, স্যাম্পল থেকে শুরু করে ফাইল সবকিছু হাতের কাছে লাগে। তাহলে এই পেছনেই ফাইলের ক্যাবিনেট, তার ফাইলগুলো একদম হাতের কাছে থাকছে প্রত্যেকটা মার্চেন্টাইজারের। বসলে এইখানে তার যথেষ্ট জায়গা আমরা রেখে দিয়েছি। এই গোটা স্পেসটা হচ্ছে 5 ফিট। এইখানে কিন্তু আমরা একটা মুভেবল ডয়ার রেখেছি এবং আমরা হ্যান্ডেল লেস রেখেছি। কোনো ধরনের হ্যান্ডেল নেই। হ্যান্ডেলের ব্যবহারটা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। ফাইল ক্যাবিনেটে 16 ইঞ্চি জায়গা রাখা। তো একটা মার্চেন্টাইজার কাজ করার জন্য তাকে একটা এনভায়রনমেন্ট দিতে হয়, সেই এনভায়রনমেন্টটা আমরা দিয়েছি। নেক্সট কখনো আমাদের পেজের সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন। আমরা দেখাবো যে মার্চেন্টাইজাররা যখন এখানে বসে যাবে সবাই, তখন এইখানকার আসলে পরিবেশটা কেমন হয়। এইখানে আমরা এই যে ব্লাইন্ডগুলোর আমরা কাজ করেছি। এখানে যদি মনে করেন যে না আমি আলো নিব, এইভাবে আপনি আলো রাখতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন আলো আছে, এই যে আলো ঢুকবে এবং আমরা যখন এরকম করব তখন হচ্ছে যে আলোটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটাকে ডাবল রোলার বলে। ওকে, এইখানে অর্কিড আর্কিটেক্ট যখন আসে তখন শুধুমাত্র ব্রিক ওয়ালের কাজগুলো করা ছিল। এই ব্রিক ওয়ালের কাজগুলো করা ছিল, ফুল ফ্লোর ছিল ফাঁকা। এই গোটা সিরিয়ালটাতে আমরা কিন্তু ফাইল ক্যাবিনেটের ব্যবস্থা করেছি। হ্যাঁ, এইখানে কিন্তু মেজারমেন্টগুলো জানাটা খুবই দরকার। একটা ফাইল রাখার জন্য কতটুকু স্পেস প্রয়োজন, ততটুকু স্পেস এখানে রাখা আছে। মিনিমাম 15 টু 16 ইঞ্চি হাইটটা থাকা লাগে। এটা আমরা একটা কলাম ছিল, এই কলামটাকে আমরা প্যানেলিং করেছি। টকটক শব্দ শোনা যায় না, এটা আঁকা বাঁকা থাকে কলামগুলো। হ্যাঁ, এটাকে আমরা ক্ল্যাডিং করেছি, করে কিন্তু আমরা ফেয়ার ফেস স্কিন কোড করেছি। এখানে যে টেক্সচারটা, এটা কখনো পুরনো হয় না এবং এটা কখনো ফ্রেডও হয় না। এই চেয়ারগুলো আমরা চায়না থেকে নিয়ে এসেছি ইম্পোর্ট করে, এবং এই চেয়ারগুলো আপনি খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং খুবই ফ্লেক্সিবল। উপরের দিকে সুন্দর বিন্যাস করা আছে কেবল ট্রে, এর মধ্যে দিয়ে এসির পাইপ এবং বৈদ্যুতিক যত অ্যারেঞ্জমেন্ট আছে কেবল রিলেটেড, এই সব কিছু আয়োজন করা হয়েছে কেবল ট্রেগুলোর মাধ্যম দিয়ে। তো সলিড রাখার কারণে হচ্ছে কি, উপরে যে কী ধরনের পাইপ আছে এগুলো কিন্তু আর আপনার আর ভিজিবল হচ্ছে না। এই যে বক্সটা দেখছেন, এটা আসলে মার্চেন্টাইজারদের প্রচুর পরিমাণে ফাইল এবং স্যাম্পল রাখার জন্য ওপেন রাখা আছে। এই যে ওয়ালগুলো দেখছেন, এই ওয়ালগুলো আমাদের ওয়াটার রিপ্লেসমেন্ট এবং পেইন্ট ট্রিটমেন্ট করার পরে ওয়াটার রিপ্লেসমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্টটা করা আছে। তো সার্ভার র্যাক এখানে আমরা রেখেছি। ইন্ডাস্ট্রির জন্য যে পরিমাণ রিকোয়ারমেন্ট লাগে, যে পরিমাণ আপনার মনে করেন চাহিদা আছে, যে পরিমাণ এটা ওয়ার্ড মেপে আপনার এটার ভেতরে অ্যাম্পিয়ার মেপে এটা গোটাটা সাজানোটা খুব ডিফিকাল্ট ওয়ার্ক। তো আলহামদুলিল্লাহ অর্কিড আর্কিটেক্টের ওই টিম আছে, ওই ইলেকট্রিক্যাল এক্সপার্ট আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তারা আলহামদুলিল্লাহ এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছে। ঠিক আছে, এই গোটা জায়গাগুলোতে ওই যে বললাম 38 জন মার্চেন্টাইজার বসবে। প্রত্যেকটা কলামে ক্ল্যাডিং করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা কলামে ক্ল্যাডিং করা আছে এবং ফেয়ার ফেস স্কিন কোড টেক্সচার এখানে অ্যাপ্লাই করা আছে। সার্কেল ব্র্যান্ডের সুইচ সকেট এগুলো ব্যবহার করেছি। সোজা অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছে যে আমাদের কেবল ট্রে অ্যালাইনমেন্ট। প্রত্যেকটা টেবিলের উপরে আমরা লাইটিং সিস্টেমটা রেখেছি। এগুলো কিন্তু কলাম ছিল, এগুলো ক্ল্যাডিং করা আছে। এবং এটা যেহেতু মার্চেন্টাইজিং ফ্লোর, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যাম্পল থাকবে। ঠিক আছে, তো এই স্যাম্পলগুলো এখানে আপনার হচ্ছে কি করা থাকবে, এখানে হ্যাঙ্গার করা থাকবে এবং এইখানে এই হ্যাঙ্গারের নিচেও আমরা কিন্তু স্টোরেজ রেখেছি। এখানেও পর্যাপ্ত স্যাম্পলগুলো রাখা সম্ভব। মাথা পর্যন্ত একদম গোটাটাই কিন্তু আমাদের একদম ফাইল ক্যাবিনেট করা। এখানে টপ ক্যাবিনেটে স্টোর আছে। এই প্রিমিয়াম এলিগেন্ট সিরিজের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি। এখানে আইটি এবং ইলেকট্রিক্যাল কাজটা সবচেয়ে জটিল এবং এসি
এই কাজগুলো সবচেয়ে জটিল কাজ। এইখানে হচ্ছে যে প্রিন্টার এবং ফটোকপি মেশিন এগুলো বসবে আর কি। এটার ভেতরে আপনার কাগজ থেকে শুরু করে অন্য জিনিসগুলো রাখা হবে। হ্যাঁ, ওয়ার্ক স্টেশন এরিয়া থেকে আমরা ধীরে ধীরে আমরা অফিস এরিয়ার দিকে চলে আসছি। আমার হাতের ডান পাশে, এই ডান পাশে হচ্ছে যে একটা বিশাল হচ্ছে যে একটা কনফারেন্স রুম আছে এবং এই ভেতরে দিয়ে আমার কার্পেট করা আছে সম্পূর্ণটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে একটা আপনার বড় স্ক্রিন বসবে। এখানে আমরা একটু হালকা মিনিমাল সিলিংয়ের একটা ইন্টেরিয়রের একটা এনভায়রনমেন্ট রেখেছি আমরা। এবং এখানেও আমরা কিছুটা, যেহেতু এটা একটা কনফারেন্স রুম, এখানেও কিছুটা স্যাম্পলের জন্য 3টা জোন করে রাখছি। ঠিক আছে, হ্যাঙ্গার এবং স্যাম্পলের, এটার জন্য যেন বাইরে না যেতে হয়। হ্যাঁ, এগুলো বুঝতে হয়। এগুলো আপনার বুঝতে পারলে আসলে পরে কি হবে, একটা মার্চেন্টাইজিং ফ্লোর বা একটা গার্মেন্টসের অপারেশনটা কিভাবে কাজ করে, এটা বোঝাটা খুবই জরুরি। এটা না বুঝলে ইন্টেরিয়র করা সম্ভব না বা অফিস সাজিয়ে দেওয়া সম্ভব না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে এক্সপার্ট কোম্পানিকেই আপনাকে হায়ার করা উচিত। আপনার স্বপ্ন আপনি যে কারো হাতে নিশ্চয়ই তুলে দেবেন না। চেয়ারের কোয়ালিটি, কমফোর্ট খুবই মানে হাই কোয়ালিটির। 33 জন মিনিমাম বসে একটা মিটিং করতে পারে, সেই ব্যবস্থাটা এই রুমের ভিতরে দেয়া হয়েছে। এবং এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটাও কিন্তু আপনার ক্ল্যাডিং করা আছে, সুন্দর একটা স্মুদি একটা ফ্লেভার আছে। ডান পাশে কনফারেন্স রুম, বাম পাশে একজন জিএম এবং ডিরেক্টরের রুম আছে। রুমটাকে আমরা আমাদের জিএম রুম হিসাবে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা এই যে চেয়ারটা দেখছেন, এটা একটু ডিফারেন্ট দিয়েছি। হ্যাঁ, সবগুলো ইম্পোর্টেড আলহামদুলিল্লাহ। জিএম রুমের পেছনের দিকে আমরা ফাইল ক্যাবিনেট দিয়েছি এবং এখানেও আমরা যথারীতি ফ্লোরে আমরা ইম্পোর্টেড কার্পেট ব্যবহার করেছি। এখানে একটা এসি আছে, কমফোর্ট সোফা আছে। এই সোফা এই রুমের ভিতরে একটা আছে। যে হাতের বাম পাশে আমাদের জিএম সাহেবের রুম আছে, এই রুমটাতে আমরা প্রবেশ করবো। হ্যাঁ, এখানে টোটালটাই গ্লাস ওয়ার্ক করা। আপনারা অনেকে বলতে পারেন যে জিএম এর টেবিলটা আসলে এরকম কেন? কারণ রিচ কটন অ্যাপারেল লিমিটেড, যেটা এই রিচ কটন অ্যাপারেল লিমিটেডের যে এমডি সাহেব, উনি আসলে বিভেদ জিনিসটা উনি চায় না। উনি চায় যে গোটা ফ্লোরে ফার্নিচার একই রকম থাকবে, কারণ যাতে সবাই মনে করে যে সবাই সবার কাছে কমফোর্ট। আমরা জাস্ট একটা সাইড ক্যাবিনেট দিয়েছি, ব্যাক সাইড ক্যাবিনেট। এখানে প্রচুর পরিমাণে ফাইল রাখা যাবে আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এবং জিএম সাহেবের এই পাশের দিকে আমাদের আছে হচ্ছে যে একটা সাইড টেবিল। হ্যাঁ, একটা এক্সক্লুসিভ একটা ইম্পোর্টেড আপনার চেয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লায়েন্ট খুব খুশি। ক্লায়েন্ট খুশি মানে আমরাও খুশি ভাই। এটা হচ্ছে যে একটা ল্যাব রুম। ঠিক আছে, তো ল্যাব রুমের ভিতরে বেসিক্যালি বেশ কিছু কাজ আছে। মার্চেন্টাইজিং ফ্লোরে একটা ল্যাব রুম রাখা লাগে। এখানে অ্যাকচুয়ালি ফায়ার ডোর হবে। এটা গার্মেন্টস বিল্ডিংয়ের আরএসির কিছু কমপ্লায়েন্স আছে, ওই কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে হয়। 42 ইঞ্চি ডোর দিয়ে আমি রুমের ভিতর ঢুকলাম। এটা হচ্ছে আমার প্যান্ট্রি রুম। এখানে আপনার 2টা প্যান্ডেল লাইট দেওয়া আছে, বাট আমরা এটা মেটালের করেছি যাতে হেভি ডিউটি হয়। ঠিক আছে, এই যে ব্যাকে আপনি হেলান দেন, বাট যেহেতু মার্চেন্টাইজাররা বসবে, কিছু বায়ারও আসবে এখানে রেগুলার, যাতে একটু ডিফারেন্ট টেস্ট ফিলটা পায়, যে কারণে রেগুলার হাইটের থেকে একটু বড়। তো আমাদের ডিজাইনেও এরকমই দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, চেয়ারগুলো ওইভাবে বানানো হয়েছে। ক্লায়েন্ট খুশি, আমরাও খুশি। মার্চেন্টাইজিং ফ্লোর তো, এখানে প্রচুর পরিমাণে ভাই স্টোর লাগে। তো এই বিল্ডিংয়েরই এই লেআউটে দেখাবো যে 2টা জায়গা আছে, ওই 2টা জায়গায় আমরা স্পেশালি র্যাক দিয়েছি। অর্কিড আর্কিটেক্টের নিজস্ব ফ্যাক্টরিতে এই র্যাকগুলো করা। ঠিক আছে, এই ধরনের র্যাকের জন্য আপনারা চাইলে কিন্তু অর্কিড আর্কিটেক্টকে আপনারা নক করতে পারেন। যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল র্যাক আমরা আপনাকে প্রোভাইড করে দিব, সাপ্লাই করবো ইনশাআল্লাহ। এখানে যা কিছু দেখছেন সব কাজই আমরা করছি একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তো গার্মেন্টস যারা করেন তারা আমি বলবো যে গার্মেন্টস, বাংলাদেশে প্রচুর গার্মেন্টস আছে। দেখেন, বিশ্ব এগিয়ে গিয়েছে, আপনাদেরও এগিয়ে যেতে হবে। আপনাদের রুচির পরিবর্তন করতে হবে। আপনার অফিসে যদি আপনি কর্মী ধরে রাখতে চান, আপনার অফিসে যদি আপনি একটা ভালো এনভায়রনমেন্ট না দিতে পারেন, তাহলে কিন্তু অন্য প্রতিষ্ঠানে আপনার কর্মীরা সুইচ করবে। আপনি বুঝতেও পারবেন না কেন সুইচ করছে, কারণ ওই যে কর্মপরিবেশটা ভালো হওয়া দরকার। হ্যাঁ, গোটা ওয়ার্ল্ডে আপনার হচ্ছে যে কর্মপরিবেশের উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। উৎপাদনশীলতা বাড়াতে গেলে আপনার কর্মী বান্ধব অফিস হতে হবে। তো কর্মীদের জন্য ভালো ফ্যাসিলিটি রাখবেন, আপনি ভালো একটা এনভায়রনমেন্ট দিবেন। এখন ডিজিটাল যুগ, মানুষ অফিসে বসে একটা সেলফি তুলতে চায়। আমি বলবো যে আপনার স্টাফদের জন্য, আপনার এমপ্লয়ীদের জন্য ভালো একটা অফিস সেট আপ করা আপনার দরকার।
ভালো একটা প্রোডাকশন ফ্লোর সেট আপ করা দরকার, অবকাঠামো ফ্যাসিলিটিস তৈরি করা দরকার। তো সেই জন্য আপনার গার্মেন্টসের মাস্টার প্ল্যান করা, বিল্ডিং তৈরি করা, আপনার প্রপার আপনার ল্যান্ডস্কেপিং করা, ঠিক আছে, কেমিক্যাল আপনার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল রিলেটেড সলিউশনের জন্য, এবং আপনার স্টিল বিল্ডিং বা প্রি ফেব্রিকেটেড স্টিল আপনার হচ্ছে যে বিল্ডিং তৈরির জন্য অর্কিড আর্কিটেক্টকে আপনি নক করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনার প্রজেক্টে বা আপনার অফিসে পৌঁছে যাবে, আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আপনার প্রজেক্টকে আমরা বাস্তবায়ন করে দেব। এখানে আমরা বিল্ডিং নির্মাণের ডিজাইন লাগলে আমরা করে দিই, এখানে স্টিল বিল্ডিং করা লাগলে আমরা করে দিই, আমাদের অফিস ইন্টেরিয়র লাগলে আমরা করে দিই, ফার্নিচার সাপ্লাইয়ের দরকার থাকলে আমরা করে দিই। মানে A to Z আপনি সাপোর্ট যদি কোনো কোম্পানি থেকে চান তাহলে সেটা অর্কিড আর্কিটেক্ট লিমিটেড। আপনি এখনই যোগাযোগ করেন আপনার কাজের জন্য। আপনি ভাবছেন সামনে একটা বিল্ডিং করবেন বা একটা গার্মেন্টস করবেন, একটা মাস্টার প্ল্যানিং দরকার, ঠিক আছে, এই ধরনের কমার্শিয়াল প্রজেক্টের জন্য আমরা একদম সিদ্ধহস্ত। তো আমরা আপনাদের পাশে আছি, জাস্ট আপনার কলের অপেক্ষায়। ভালো থাকবেন, আবার কোনো প্রজেক্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।